আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদ্রা কিংবা তন্দ্রা, জিমানি কিংবা ঘুম, কোনো প্রকার এই দুর্বল বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। এ প্রসঙ্গ নিয়ে গত জুমার আগের জুমায় কথা বলেছিলাম। আপনারা যারা ছিলেন শুনেছেন, জেনেছেন। গত জুমায় আমি আসি নাই, এই জন্য আজকের আলোচনাটা গত জুমায় হওয়ার কথা ছিল। গত জুমায় যেটা করি নাই সেটা আজকে করব। এরপরের আয়াতের অংশ হচ্ছে, অর্থাৎ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এরপরে কি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থ কি? এটা কি পড়তেছি, কোন সূরার অংশ আপনারা জেনেছেন তো? বুঝেন নাই। আমি যেটা পড়তেছি এটা আপনারা জানেন না? আয়াতুল কুরসি। ছোট্টবেলায় প্রত্যেকজনের মুখে মুখে, বিশেষ করে মুরব্বীদের মুখে মুখে, মা চাচিদের মুখে মুখে আয়াতুল কুরসি সম্পর্কে শুনেছি, জেনেছি। তারা যে কোনো সময় আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন সেটা বুঝি নাই। আজকে এখন আমরা বোঝার চেষ্টা করতেছি মূলত আল্লাহ পাক এখানে কি বলেছেন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে এখন যে অংশ তেলাওয়াত করলাম তম্মদ আল্লাহ পাক বুঝাচ্ছেন, বান্দা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে সব মালিকানা কার? কথা কন না, কার? আল্লাহর। সব কিছু আল্লাহর জন্য এবং সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। ক্ষমতা, এই মাঝখানে যে ক্ষমতা চলে, এই ক্ষমতাও কার? আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআন মাজিদের ৩০তম পারা সূরাতুল বুরুজের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযীনা হুমুল সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তিনি তো সেই সত্তা, তিনি তো সে মালিক, তিনি তো সেই রব, যিনি যার কাছে রাজত্ব রয়েছে, যার কাছে মালিকানা রয়েছে, ক্ষমতা রয়েছে, আসমান এবং জমিন সহ মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে সূরাতুল আলে ইমরানের ১০৯ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দারে আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবগুলোর রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সবগুলোর মালিকানা, সবগুলো রাজত্ব কেবল কার? আয়াতুল কুরসির মধ্যে এটাই বলেছেন। এখন আপনি বলেন যে হ্যাঁ সবকিছু আল্লাহর। আপনি বুঝেন না এখনো, অর্থাৎ আমরা বুঝতে পারি না এই কথা। আসমান এবং জমিনের মধ্যবর্তী আছে বাকি আল্লাহ পাক এর কথা কেন বলেছেন? কি আছে এর মধ্যে? প্রিয় বন্ধুগণ আমার, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুস সামাওয়াত ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। নবীজি বলেছেন কেউ নেই, কোনো মালিকানা নেই। কোথায়? আসমানে, জমিনে, আরশ আসিমে কারো মালিকানা চলে না, কারো ক্ষমতা চলে না, চলেন একজনার, তিনি হচ্ছেন আল্লাহ। এগুলো কেন বলতেছেন বারবার? এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে কোন জিনিসটা জানাচ্ছেন শুনুন। এবার আয়াতের মধ্যে দুটো কথা বলা হয়েছে।
লাহু মা ফিস সামাওয়াতি, সামাওয়াত শব্দের অর্থ হলো আকাশ। এক আকাশের কথা বলেন নাই, সামাওয়াত শব্দটি হচ্ছে বহু বচন, এক বচনে সামাউন, সামাউন মানে আকাশ। আল্লাহ পাক বলেছেন একটি আকাশের কথা নয়, আকাশগুলো, আকাশসমূহ। তার মানে কি একটি আকাশ নাকি অনেক আকাশ? বুঝাইতে পারি নাই। আসমান কয়টা বুঝাইছেন? একটি নয়, একের অধিক। তার মানে কোরআনে আসমানের সংখ্যা বর্ণনা করা হয়েছে। সেটা বলা হয়েছে সূরাতুল মুলুকের 3 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেছেন, কি বলছে শুনবো, তারপর আমরা একটু ব্যাখ্যার দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক বলতে লাগলেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো সে আল্লাহ, কোন আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন 7ম স্তরে, অর্থাৎ স্তর স্তর করে রব্বুল আলামিন 7টি আসমান সৃষ্টি করেছেন। এরপরে আমাদেরকে দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি এগুলো করেছেন। বান্দারে আমার প্রসঙ্গ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান একটি নয়, আসমানগুলো সৃষ্টি করলাম। কোরআনে বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন একটা নয়, কেবল 7টি। সুবহানাল্লাহ। কয়টি? 7টি আসমান তৈরি করেছেন। আমরা নিচের দিক থেকে দেখতে পাই কয়টা আসমান? হ্যাঁ, একটি দেখতে পাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি না কয়টা? আমরা দেখতে পাচ্ছি একটা, দেখতে পাচ্ছি না কয়টা? কথা কয় না, আরো 6টা। তাহলে এবার আমরা, হুজুর আপনি যে বললেন আল্লাহ কোরআনের মধ্যে 7টি আসমানের কথা বলেছেন, এগুলোর পরিচয় কি কোরআনে আছে? আপনার কি মনে হয় আছে কিনা? আছে, আছে। বিজ্ঞান উন্নত হয়েছে, যত এগিয়ে যাচ্ছে তাদের বিজ্ঞানের বাহাদুরি 1ম আসমান পর্যন্ত। এর উপরে তারা আর যেতে পারছে? অনবসিত লিখুন না। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে সৌরজগৎ নিয়ে কথা, মহাবিশ্ব নিয়ে কথা, আপনার মধ্যাকর্ষণ শক্তি নিয়ে, মহাকাশ নিয়ে গবেষণা করছে। তাদের যত গবেষণা, যত বিশ্লেষণ, সবগুলো 1ম আসমানের নিচে। এর উপরে এখনো যেতে পারে নাই। তারা মহাকাশ থেকে যে কথাগুলো বলে আমরা আশ্চর্য হয়ে যাই, কি কয় এগুলো? আমার বন্ধুগণ শুনুন, আমরা কোরআন থেকে একটু শুনি 1ম আসমান আল্লাহ পাক কিভাবে দেখাচ্ছেন। তাফসীরে তাবারীর বরাত দিয়ে একজন আল্লামা 7টি আসমানের কথা বর্ণনা করেছেন। বলতে লাগলেন, প্রথম যে আসমান তার নাম হলো রুকাইয়া। নাম কি? একটু শুনে নেবেন। 1ম আসমানের নাম রুকাইয়া, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যে আসমান দেখতে পাচ্ছি এটার নাম হলো রুকাইয়া। এটা দেখতে সাদা, দুধের মতো সাদা। আমরা এখন নীল দেখতে পাই, কিন্তু সাদা হয়ে যায় না? সাদা হয়ে যায়। 1ম আসমান খুব সুন্দর, কাছে যেতে পারলে আরো সুন্দর লাগে। এবং ওই আসমানের মধ্যে 1ম আসমানে একজন নবী বাস করেন, থাকেন। সেই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। এখনো আছেন। কোথায়? 1ম আসমানে। এবং এই 1ম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন সৌরজগৎ, অর্থাৎ সূর্যকে। কোথায় রেখেছেন? 1ম আসমানে, যেটা আমরা দেখতে পাচ্ছি সূর্য।
রেখে দিয়েছেন প্রথম আসমান নিচে পৃথিবী, চাঁদ, গ্রহ, নক্ষত্র যা দেখতে পায় সবগুলো প্রথম আসমানের নিচে। প্রিয় বন্ধুগণ আমার শুনুন এবার, আল্লাহ পাক 7টি যে আসমান তৈরি করলেন, ওই আসমানের প্রথম যে আসমান তার নাম হলো রুকাইয়া। দ্বিতীয় আসমান যেটা আল্লাহ পাক সৃষ্টি করলেন তার নাম হলো ফাইদুম। সুবহানাল্লাহ পড়ুন। ইতিহাসবিদ মুফাসসির কেরাম বর্ণনা করতে লাগলেন, দ্বিতীয় যে আসমান আল্লাহ পাক তৈরি করলেন সে আসমান তৈরি করেছেন লোহা দিয়ে। লোহার মতো শক্ত জিনিস দিয়ে রব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং ওই আসমানেও একজন নবী বসবাস করেন, তার নাম হলো, একজনের নাম হলো ঈসা, আরেকজনের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ুন। তার দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম। এরপরে তৃতীয় যে আসমান আল্লাহ পাক রেখেছেন তার নাম হলো মালাকুত। তার নাম কি? মালাকুত। আল্লাহ পাক এই 3 নম্বর আসমানটা বানিয়েছেন তামা দিয়ে। কি দিয়ে? নবুজন আল্লাহ কি দিয়ে বানাই দেয়? তামা দিয়ে। 3 নম্বর গেল। চতুর্থ যে আসমান, 4 নম্বর যে আসমান, আল্লাহ পাক সে আসমানের নাম দিয়েছেন আয-যাহিরা, জাহিরা। এটা আল্লাহ পাক বানিয়েছেন স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? যত উপরে উঠতেছে তত, বলেন না, তত দামি, স্বর্ণ দিয়ে। ওখানেও একজন নবী বসবাস করেন, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে পঞ্চম একটা আসমান আছে, সেটার নাম হলো মুযাইনা। আল্লাহ পাক ওটা বানিয়েছেন রূপা দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে বানালেন? রূপা দিয়ে বানালেন। ওখানে একজন নবী বসবাস করেন, হযরতে হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ আসমান যেটা বানিয়েছেন তার নাম হলো খালিসা, খালিসা। এটা আল্লাহ পাক বানিয়েছেন মণিমুক্তা দিয়ে। কি দিয়ে? মণিমুক্তা দিয়ে। ওখানে একজন নবী বসবাস করেন, তার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। আসমান আর বাকি আছে কয়টা? কয়টা আছে? একটা বাকি আছে, সপ্তম আসমান। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া। আল্লাহ এটাকে বানিয়েছেন ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটা পাথর। এই পাথর দিয়ে আল্লাহ পাক সপ্তম আসমান বানিয়েছেন। সেইখানে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা বসবাস করেন। সেইখানে বাইতুল মামুর আছে, ওখানে আছে আল্লাহ পাকের আরশ আজিম। সুবহানাল্লাহ পড়ুন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করতে লাগলেন, এই যে প্রথম আসমান তোমরা দেখতে পাচ্ছ, ওই আসমানটা পৃথিবী থেকে দেখতে বিশাল দেখা যায়, যার বিশালতার কাছে পৃথিবী কোন স্থান পর্যন্ত নেই। প্রথম আসমান এত বড়, কিন্তু প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমান দিয়ে উদাহরণ দেওয়া যায়, একটু মাপা যায়, তাহলে কেমন হবে তোমরা জানো নাকি? কেমন হবে? নবীজি বলতে লাগলেন, প্রথম আসমান এমন হবে মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমি। যারা সৌদি, দুবাই এই জাতীয় রাষ্ট্রের মধ্যে সফর করেছেন তারা জানেন মরুভূমি কাকে বলে, কিরকম মরুভূমি। মরুভূমির মধ্যে যদি একটা সুসের মাথাকে ফেলে দেওয়া হয়, ওই সুসের মাথা খুঁজে পাওয়া সম্ভব নাকি? না বুঝুন। মরুভূমি যোগ্য সুসের মাথা পরিমাণ দানা ব্যাঙ্গের ফেলে দিলি তো ফেবেন না, নহতা নকে পেতেন, নকে পেতেন বালুর কারণে নাকি মাঠ বড় জিনিস ছোট? বালু কারণ নয়, মূলত মাঠটান বড়, জিনিসকে ছোট। ইট ফেলে লিখেবেন, মূলত মাঠ বুঝাই দিই। অর্থাৎ এত বিশাল পরিমাণে মাঠের মধ্যে সুসের মাথা পাওয়া
অতি কষ্টকর, সম্ভব নয়। নবীজি বলতে লাগলেন, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান হলো সূচের মাথার মতো। সুবহানাল্লাহ। তার মানে দ্বিতীয় আসমান কত বড়। এইভাবে তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানের সূচের মাথার মতো। এভাবে পরিমাণ করতে করতে নবীজি বলেছেন, ষষ্ঠ আসমান সপ্ত আসমানের মধ্যে কাছে সূচের মাথার মতো। তার মানে আমরা যেখানে বসবাস করছি এটা হলো সবচাইতে ছোট আসমান, সবচাইতে ছোট আসমান। এই ছোট আসমানের মধ্যে কি আছে? ছোট আসমান মানে কি? ছোট আসমান যেটা প্রথম আসমানকে ছোট আসমান বলা হচ্ছে। এটার নিচে পৃথিবী, আর পৃথিবীতে আমরা। তো পৃথিবী মানে কি জাফরাবাদ ইয়ান্নে না বুঝুন? পৃথিবী মানে কি জাফরাবাদ ইয়ান্নে? জাফরাবাদের মতো কয়েকটা গ্রাম মিলে একটা উপজেলা হয়েছে, ঠিক কিনা কোন? বুঝেন না? জাফরাবাদের মতো কয়েকটা গ্রাম মিলে, বৈতলির মতো কয়েকটা ইউনিয়ন মিলে একটা উপজেলা চন্দনাইশ। তার নিঃসন্দেহে চন্দনাইশ উপজেলা গ্রাম থেকে বড়। এরকম কয়েকটা উপজেলা মিলে একটা জেলা, ঠিক কিনা? 64টি জেলা মিলে একটা দেশ। কথা হয় না? তাহলে আস্তে আস্তে বড় হচ্ছে না? এরকম কয়েকটা দেশ মিলে উপমহাদেশ, 7টা উপমহাদেশ মিলে একটা বিশ্ব, একটা পৃথিবী। নবজন পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশকে খুঁজেও পাওয়া যায় না। বুঝতে পারি কিনা? পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশকে কি বাজার তো চশমাকার লাগারে সাফর হাত দাসেন হরে নবজন। পৃথিবীর যে ম্যাপ আছে এটা অনেক বাংলাদেশ তৈরি চাইলে ইয়ে ফানো যায়, ইয়ে গমগরি তৈ সাফরে ইতিহাস বিতর্ক বন্দনা করত দে। বাংলা পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ লিখতে গেলে লেহি দেনা করেন না, ইয়েন এই দেশ, ইয়েন এই দেশ, ইয়েন এই দেশ লেহানা করেন না। তো বাংলাদেশ লেখা দেড়ে BAN পর্যন্ত লেহি আর কিনা আর ভারতে তো ল করে নবুজন। বাংলাদেশের যে নামে লিখতে গেলে নামিয়ে যেগুলো আর দেশত এত ছোট দেয়। এলে একখান দেশের ভিতরে ছোটমেকে জায়গা তাই বই দেখিবি। তার মানে অন্য কি বুঝে দিয়ে পৃথিবী কত বড়। এত বড় পৃথিবী আল্লাহর বাসায় প্রথম আসমান একে যে খুব ছোট, তার আল্লাহটা কত বড়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, শুধু কথা সেখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে লাগলেন, বান্দারে আমি রব্বুল আলামিন আসমানের জগতের মধ্যে কি তোমার জন্য সৃষ্টি করলাম, আমার ক্ষমতাগুলো তুমি জানো না, আমি কি তৈরি করলাম সে জগতে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করতে লাগলেন, প্রথম আসমানের জগতে আমি সৃষ্টি করেছি ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমার জন্য আসমানের জগতে প্রথম আসমানে সূর্য সৃষ্টি করেছেন। সেই সূর্য ওখান থেকে আমাদেরকে আলো দেয়। এবং রব্বুল আলামিন আরো বলতে লাগলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, জ্বলন্ত একটি সূর্য আমি তোমাদেরকে দান করেছি। সূর্য দিয়ে কি উপকার পাচ্ছি আমরা মোটামুটি সকলেই জানি। শুধু আলো পাচ্ছি তা নয়, সূর্য না থাকলে পৃথিবীতে গাছপালা জন্মাতো না, অনেক ক্ষতি হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন। এরপরে আসমান জগতের মধ্যে সূর্য ছাড়া আরো কিছু সৃষ্টি দেখতে পাই, সেটার মধ্যে আছে অসংখ্য তারকা, আছে না নাই?
আপনি সূর্যের কথা জেনেছেন, তারকার কথা এখনো জানেন নাই, তারকার কাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين। আল্লাহ পাক বলতেন, বান্দারে, প্রথম আসমানের এই জগতে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি অসংখ্য তারকা, এবং এই তারকা প্রত্যেকটা তারকা হচ্ছে শয়তানের জন্য বড় বড় ক্ষেপণাস্ত্র। না বুঝো, প্রথম আসমানে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সূর্য ছাড়া অসংখ্য কি তারকা। গণিত পারিবেন না? হউ আছে নকে না পারিবেন? আচ্ছা, নফেললি আর আল্লাহ জিজ্ঞ হইকে ধরে রাখি। তারকার আগেও আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশাল সাইজের, বড় বড় সাইজের নক্ষত্র বানিয়েছেন 12টি। কয়টি? নহদ 12টি। পবিত্র কোরআনে 30তম পারার একটা সূরা আছে, সূরাতুল বুরুজ। নাম কি? বুরুজ। বুরুজ সম্পর্কে এখানে আলোচনা করেছি আমার জানা নেই, অন্য কোথাও করেছিলাম। আল্লাহ পাক বলতে লাগলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। ইন বাদ এখানে হতা কঠিন কঠিন গমগুরু না করিব, ইন হতা কঠিন আর চেষ্টা করতে সহজ করিবার লাই, হতানে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নক্ষত্র বানিয়েছেন 12টি। এখনো পর্যন্ত 12টি পাওয়া গেছে। এই 12টির নামও দেওয়া হয়েছে। সময় কম, নামগুলো বলতেছি না। ইতিহাসবিদ মুফাসসির কেরামগণ বলতে লাগলেন, আমাদের দেশে এখন যে সময়টা চলতেছে, যে ঋতু, এর নাম কি? ওনারা ফ্যান ন চলার কে নমাত ফ্যান কেন চলে? তোর ঠান্ডা হন হতেই গিয়ে ইয়েন বাজে কালাস কোনো ফরার দিনে এবার দৌড়ি দৌড়ি একা ফসল করা ফতাতুন এন হন হাল নকে মতন শীতকাল। কিছুদিন আগে আসল দি গরম হাল, শীতের পর আবার আর গির আইন না। পৃথিবী একখান, মানুষও আরা বেগুন ঠিক আছে, কিন্তু হতন শীতকাল, হতন গ্রীষ্মকাল, হতন বর্ষাকাল, ইন কেউ ইন কেন হইতে দি দেখনে তা আল্লাহ কেন করে সিঁড়ি গিয়া ও কি কার মতো কে ফাল্টা ফাল্টা দেন না, প্রত্যেক ফাল্টান না না, আল্লাহ পাক ওকে সিস্টেম করে দিই। এই শীতকাল, বর্ষাকাল, গরমকাল, হেমন্তকাল যাই বলি, অর্থাৎ প্রতিটা মাসের মধ্যে একটা একটা পরিবর্তন আসে, আসে কিনা? এগুলো কিভাবে হয়? আল্লাহ পাক এই কাজটাই যেন সূর্যকে কাকে দিয়েছেন। অনদেখতে হলে কিন্তু সূর্য শুধু রোদ্রের দেয় নয়, সূর্য আরো বহুত কিছু করে। আল্লাহ পাক সূর্যকে দায়িত্ব দিয়েছে, তোমার কাম হলো পৃথিবীতে ঋতু পরিবর্তন করা। আরেকটা কাজ তো কি করে? 12টা নক্ষত্র, 12 রকম 12টা নক্ষত্র নদিলি এর দুশ্বাস করে দিম দে। 12টা নক্ষত্র, 12 ডল্লা নক্ষত্র কেন করে? সূর্য উগ্গম নক্ষত্র হাস দিলি উগ্গম আসে ইবে গুড়ি যখন আরেকবার হাস যায় মাস আর গই মাস হব নক্ষত্র হব হই, তাহলে 12 হাজার যতবার যাই এতবার গুগ্গম মাস হয়। বুঝতে পারলাম না? এরা সূর্য ঘুরি যাই, এরা এখন ও শীতকাল যে নক্ষত্র আছে এবার হাজার বইতে কি হ্যাঁ তাহলে কি গিয়ে দিয়ে কাণ্ড গিয়ে দিয়ে হত না আগে দিয়ে গরম আছে বইতে কিল দে কি পাইলাম ইয়ে হরে বসছি এত আর মিকে আর গেম দে রে বানাই দেখো না। ই মূলত এই তো হতুন প্রথম আসমান হতুন, প্রথম ই উন্নয়ন হনদিন উন্নয়ন নন। আচ্ছা, লাহু মাহফিস সামাওয়াতি মাহফিল আরদের ব্যাখ্যা দিক দিয়ে কোরআন আমি যে হতিকেন হতা আয়ত কুরসির ভিতর হতিকেন হতা আল্লাহ পাক লুকারে কিসম। প্রিয় বন্ধুগণ আমার, শুধু সেখানেই শেষ নয়, এবার আসুন নবীজি বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটা প্রথম আসমানে একটা চাঁদ দিয়েছেন। দিয়েছেন কেনা কোন
চাঁদ দিয়েছেন। চাঁদের কাজ কি? রাত্রিবেলা পরিবেশকে ঠান্ডা রাখবে, গরম করবে না। আমরা পৃথিবীর মানুষেরা রোদের আলো, রোদের যে সূর্যের যে তেজটা আছে আমরা সহ্য করতে পারি না, ফিট পুড়ে যায়। কিন্তু আবার দেখেন সূর্যের দিকে আমি তাকাতে পারি কিনা, কোন পারি না। কিন্তু রাত্রিবেলা চাঁদ যখন উঠে, চাঁদকে দেখতে বড্ড সুন্দর লাগে, কোনো প্রকার গরম তেজ নাই। যদি আমি চাঁদের দিকে তাকাতে চাই, এইভাবে তাকাতে পারি, আমার কোনো কষ্ট হয় না। এখান থেকে একটা কথা শিখে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রত্যেক মুমিন বান্দাকে একবার করে দেখার সুযোগ কিন্তু দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ পাককে আপনি আমি অবশ্যই দেখতে পারবো যদি আমি জান্নাতি হতে পারি। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ পাককে দেখার জন্য হযরতে মূসা আলাইহিস সালাম চেষ্টা করেছেন, আকুতি মিনতি করেছেন। রব্বুল আলামিন সরাসরি দেখা না দিয়ে নূরে একটি তাজাল্লি দিয়েছিলেন মাত্র। যে তাজাল্লি দেখা মাত্রই হযরতে মূসা আলাইহিস সালামের চোখটা ঝলসে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছেন পাওয়ারে। এবং যে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের নিদর্শন একটু করে নূর পড়েছিল, তাৎক্ষণিক ওই পাহাড়টা পুড়ি এখন কি হয়ে গেছে, এটা ছাই হয়ে গেছে। প্রশ্ন আমার, ও আমার মুরব্বীরা ভালো করে শুনুন, যে জায়গার মধ্যে আল্লাহ পাকে দেখে মূসা আলাইহিস সালাম মতো একজন পয়গম্বর সহ্য করতে পারে নাই, জান্নাতের মধ্যে আপনি আমি কিভাবে দেখে আল্লাহকে সহ্য করে নেব? পারিবেন না? হ্যাঁ, কিন্তু আল্লাহ সাহা ফুরিব না, আল্লাহরা সাউন্ড ফুরিব না, অত আল্লাহরও চাইবেন। কিন্তু আল্লাহ যদি সে ওই মূসার মতো অবস্থা করে, না, নগরিব। আল্লাহ পাকের দৃশ্য দেখার সিস্টেম দুইটা। কয়টা? উদাহরণ, চন্দ্র এবং সূর্য। সূর্যকে দেখতে গেলে আপনার কষ্ট হয়, আপনি তাকাইতে পারবেন না। পারবেন? পারবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহ পাক দেখিয়েছেন সূর্যের হালতে, অর্থাৎ সূর্যের যে নূর, ওরকম একটা নূর দিয়ে দেখিয়েছিলেন, জালালি নূর, সহ্য করতে পারেন নাই। আর আমাদেরকে আল্লাহ পাক দেখা দিবেন কামালি নূর দিয়ে, চাঁদের আলোর মতো দেখাবেন। এইভাবে চাঁদের দিকে যেমন থাকালে কোনো অসুবিধা হয় না, জান্নাতের মধ্যে আল্লাহর দিকে তাকালে কামালি নূরের কারণে কোনো প্রকার অসুবিধা সুবহানাল্লাহ হবেন। এবারে শুন, চাঁদের কাম কি? প্রিয় বন্ধুগণ আমার শুনুন, চাঁদের যে তারিখ পরিবর্তন হয়, চাঁদ যে রাতের মধ্যে দিন এবং তারিখ পরিবর্তন করে, কেমন করে করি? সূর্য তো কেবলমাত্র এক মাসের জন্য গিয়ে বসে থাকে, কিন্তু চাঁদ এক মাসের জন্য দিয়ে বসে থাকে না। তার কারণ কি? চাঁদ এই 12টি কক্ষকে রেগুলার সে দ্রুত অতিক্রম করে, যার কারণে চাঁদ একটা কক্ষপথ অতিক্রম করতে 2.5 দিন থেকে বেশি সময় লাগে তার। কয়দিন? 2.5 দিন তো কেন, ফুল 3 দিনও নয়। অর্থাৎ এবার ফোনে 3 দিন ধরম হত, ফোনে 3 দিন, 2.3 উগ্র কক্ষর ফতরে উগ্র নক্ষত্র অতিক্রম করতে 7 সময় লাগে দেয়। ফোনে 3 দিনই বেলা 12 দিয়ে গুণ করলে সময় 28 দিন। কত দিন? 28 দিন। 28 দিনের পর আর গোছ যাই 29 দিনও কি আরবি মাস কত দিনে? 29 কিংবা 30। অর্থাৎ এই যে 12 কক্ষপথ একবার ঘুরিয়ে আসতে চাঁদর যে সময় লাগে 1 মাস। সুবহানাল্লাহ হইবেন। তাহলে চাঁদর হাম পাইয়েন না। এবার আইন আর একখান দুই একখান হতাশ শেষ করে দিম, হতা লাম্বোজের বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জগতে আরো সৃষ্টি করেছেন ব্যাটেল জুস, একটা গ্রহের নাম। কিসের নাম? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। কত? 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের সাইজ হলো
30 লক্ষ গুণ বড় পৃথিবী যেতর পৃথিবীর নাম 30 লক্ষ পৃথিবী ঢুকে দিলেই উগ্র সূর্য বোধ তাহলে পৃথিবী বড় না সূর্য বড়? হ্যাঁ, সূর্য বড়। আর ব্যাটেল জুস হতে ভাতা হতে ব্যাটেল জুস উগ্র গ্রহ আছে ইবের সাইজ এত বড় 13 লক্ষ পৃথিবী না সরি 30 লক্ষ 13 লক্ষ পৃথিবী এক জায়গাত গলি যেথর হয় এত হলে ব্যাটেল জুস তারকা গ্রহ হইবে আর না সূর্য হইবে আবার হই 13 লক্ষ পৃথিবী এক জায়গাত গলি যেথর হয় উগ্র সূর্য হব এত সূর্য আর এত সূর্য 33 কোটি এক জায়গাত গলি উগ্র ব্যাটেল জুস তারা কয় ন বুঝন পারলা বুঝছেন না এবার হত্য উঠতে হবে ইবের হয় আল্লাহ রে এই এত তারাকা বানাই দিবে হয় দে আল্লাহ। এরপরে হতা বহুত খ্যাং করে হইতে মেতে কিনা হতা আচ্ছা দুঃশ্বাস করে আরেকখান হতা বিশ্বাস করে দিও তারকার বিষয় দুই আরেকখান হতা আছে তাও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা সম্পর্কে দুজন তথ্য দিয়ে আয় তারকা কিল্লা বানা তারকার হাম কি নকইরারা অনর সূর্যই আলোদের সাদা আলোদের তারকায় কিদের তারকায় কিদের তারকায় কিদের এত না দুই জিনিস বুঝছুম আর কি বুঝত নয়ব দুই জিনিস ঠিকই বুঝতে আইব। একখান উল্টি তারকা আসমানত আল্লাহ পাক বানানোর পরে যখন সমুদ্র যে জাহাজ চলে নৌকা চলে বড় বড় ট্রলার চলে সমুদ্র মাঝপথ যাই রে আর উত্তর দৈন পাওয়া যাবে না উত্তর হুককে দৈন হুককে সেরেমিককে কি ফানি সেরেমিককে এখন তো ক্যাম্পাস তৈরি হয়ে ক্যাম্পাস আঙ্গারে বয়ে দিল উত্তর দোন দেখা না তো ইনটা খালিয়ে বেন তৈরি হয়ে দেয় না ইয়ার আগে হঠাৎ আসি ন বুঝন তখন আগে নো আসে তখন কেন করতো ওই যে আকাশরিককে চাই তো তারকা চাই চাই এরা সমুদ্র জাহাজ চলত আল্লাহ পাক তারকা বানাই দে সমুদ্র জাহাজই চাই চাই এরা দিক তো লেবেল সুবহানাল্লাহ নকইবেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কাম আপনারা দেখবেন আমি যেহেতু আমি দেখেছি আপনারাও দেখবেন রাত্র যখন গভীর হয় বিশেষ করে এশার পর থেকে শুরু হয় মাঝে মধ্যে দেখবেন আসমান থেকে তারকাটা ছিঁড়ে নিচের দিকে দ্রুত বেগে পড়ে যাচ্ছে দেখো নাইলে আসমানতুন তারাগো সিঁড়িরে দ্রুত বেগে নিচের মিকে পড়ে যার গই ফটটা দেখা গিয়ে কটে গিয়ে দেখো না মূলত কি বহন যায় শতানরে ধলা মারাতে মাসা কথা সত্য কোরআনে একটু আগে নকইলাম ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তারকাকে বানিয়েছেন সেটা হলো শয়তানের জন্য বড় বড় ক্ষেপণাস্ত্র। শতানরা আল্লাহ ক্ষেপণাস্ত্র মারা দেয় এতুন দলা বেঁধে হন দেয় দূরে ঈদ দেয় তো শতানা মারাকে ফুরকি ঘটনা কি করতে না এর ঘটনাকে জায়গা তৈরি দেয় ইয়ানুল দি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোন বান্দাকে কি রিজিক দিবেন আপনার রিজিক আপনার অবস্থা আপনার ভাগ্য কি হবে এটা তালিকা করে সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে জানিয়ে দেন ন বুঝন খালি অন দূর বাদ থাকবেন কিনা হেবেন হইতে পারেন না ও পারিবেন না জানা তো হনে আল্লাহ তো আল্লাহ জানাদে হতা ইয়েন অনর হতা জ্ঞান আল্লাহ পাকে ফেরেশতারা জানাই দের অনর দায়িত্বরত ফেরেশতাজ্ঞ নেই অনরও সালাদ দে ইবারে জানাই দের তো এইবে কি এটা জানার দেন না কতুন দফতর তো জানিয়ে গিয়ে দে কতুন আল্লাহর অফিস যেন আছে আসমান মেজে বানাই রেখে দেবো প্রথম আসমান তাকে অফিস নেই এত জানিয়ে গিয়ে দে এই বেজার তারা জেন থেকে গিয়ে ও আল্লাহ আর অনর বান্দাবের হালিয়া ডিউটি কি কি হাস কি কি আর একা জানাই দেন জানি মিললে রেখে গিয়ে জনের ফরে আল্লাহর পক্ষ তো যখন ফেরেশতা জানার ও শতানে আর দিকে লুকিয়ে রুন থেকে গিয়ে কি কই দে চুরি করিয়ে রে উনি বললে দরজা কেন হামদাতে দিয়ে দিয়ে কেমন অস্ত্র মারি তারা তুই কিনলে উনি অর্ধেক কিন্তু তোর খাম না
তারপরে তুন মের খাইবার আগে কিছু না কিছু উনি ফেলাই বেগ্য উনি ফেললে কিছু কিছু উনি ফেলাই এখন এতে কি রে শোন ইতে উনির দুনিয়াতে আই যাবে তো অনারা এড়িয়ে মাঝে মধ্যে বাঁতর বেরিয়ে হতো না তখন আটগানো দেয় ও আর তো মিজে সংসার কি আছে নাই ন বুঝছো এক ব্যক্তি হদ বয়সী হদ নাই লোক গণকর আত্মান দাহায় এবার আতেন সাইর হদ হদ তোমার ফলত বিয়ে নাই তোমার ভাগ্য তো কি নাই বিয়ে নাই এই তো সোয়ার মারা দিয়ে হদ না পাঁচ সোয়ার বাপ তুই বিয়ে না করতে হইলে আরেক কেন হই আর আবার এর সামনে দিয়ে মারা গিয়ে আলম চৌধুরী ছিলেন না মারা গিয়ে ডবা চিনে আলম চৌধুরী একদিন হদ আয় একদা হাই এক শতান করি ওরা তো আত্মান সাহস হয় এই তার ওর বারে তার জায়গা তার হদ না বিয়ে করবো তুমি কে তো তুই আর দৌড়মিকে অর্ডার হল বন্ড এবার একজন এরকম গণকক করে যে আমরা গণি গণি হর কিছু কিছু মিলে যায় না হন না কিছু কিছু হতুম মিলে দেয় ওই যে শতানল তার লয়াত আছে শতানল্লয় তার লয় মূলত কি আছে আতা আছে ওই শতানোর দায়িত্ব দেয় ফুসর করে ওরাই তার হাম্মান কি হওয়া চাই ইতে ফুসর করে হই দেয় তখন ইতে অনর হয় এতালে কিছু মিলে দেয় কিন্তু বিশ্বাস করা যেত বিশ্বাস করলে ইমান থাকতো যাক অনেক কথা কই আল্লাহ পাক বুঝিবার তৌফিক দান করে এবার একখানে সংক্ষেপ কথা অর্থাৎ শিক্ষা কি এক কথা একখান যদি বুঝাইলে মনে দেয় আসমান এবং জমিনের নিচে ক্ষমতা হার হন আখার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একজনের মালিকানাধীন তিনি হচ্ছেন যে আল্লাহর মালিকানা ক্ষমতাও কার নহত ক্ষমতাও তার আপনি মানলেও সে আল্লাহর ক্ষমতা না মানলেও ক্ষমতা তো মানিলেও আল্লাহর না মানিলেও হার আল্লাহর তো মানিলে লাভ কি মানিলে লাভ বলতে আল্লাহ আর মহব্বত করিব জান্নাত দিব ন মানিলি বুঝতে কেন না এবার মানিবেন না মানিবেন বিষয় কেন খার নিজের খোয়াল ভালো থাকিলে মানা ফুরিব নসিব ফারা হলি জানামো যাবেন দেবে না উজবিল্লাহ আল্লাহ পাক বুঝিবার তৌফিক দান করুক বুঝিবেন যে আল্লাহর দেশ যে আল্লাহর পৃথিবী যে আল্লাহর দুনিয়া ক্ষমতাও তার আইনও আল্লাহ পাক বুঝিবার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্নাত ফরিদুন